ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে যখন আমি ঘুমাইলাম, ঘুমন্ত অবস্থায় হঠাৎ আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, ভীতিকর একটা স্বপ্ন দেখেছি। যে স্বপ্ন দেখে আমি আতঙ্কিত হয়েছি। আমি বর্তমান ভয়ের মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ। সেই ভয় নিয়ে আমার সেই স্বপ্নের কথা জিজ্ঞাসা করার জন্য আমি আপনি রাসূলের কাছে এসে হাজির হয়েছি। দেখেন কত সুন্দর করে উপস্থাপন করতেছে। সেজন্য মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা যে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন না। যে কোনো ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলে আপনি বিপদে পড়ে যাবেন। সে আপনাকে আতঙ্কিত এক কথা বলে দেবে, আপনার ভিতরে ভয়ে কাজ করবে, পরিবারের দিকে যাবে, আপনি আরেক দিকে যাবেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কোনো প্রবীণ আলেমের কাছে জিজ্ঞেস করবেন। ছোটখাটো কোনো আলেমের কাছে জিজ্ঞেস করার অনুমতি নেই, কারণ সে আন্তাজিক বলে দেবে, সে আপনার ব্যাখ্যা সম্পর্কে জানবে না। এটা ভালো কোনো সিনিয়র আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে। তো নবীজির কাছে এসে যখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি। নবীজি বলেন, ক্বালা ওয়া মা হুয়া, এ আমার চাচি, আপনি যে স্বপ্ন দেখেছেন, যেটার ব্যাখ্যা জানতে এসেছেন, এটা কি? ক্বালাত ইন্নাহু শাদীদুন। চাচি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা ভয়ানক স্বপ্ন, খুব ভীতিকর, আমার ভয় হচ্ছে আপনাকে বলতে। তো নবীজি বললেন, ক্বালা ওয়া মা হুয়া, একটু বলেন কি হয়েছে, কি বিষয়টা আপনি বলেন। ক্বালাত রাআইতু কাআন্না কিতআতাম মিন জাসাদিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি নবীর নূরানি জিসিম মানে শরীর মুবারক, আপনি নূরানি নবীর শরীর মুবারকের একটা অংশ কেটে আমি দেখতেছি শব্দের মধ্যে কুতিআত ওয়া উদিআত ফি হিজরি, আপনার শরীর থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলের মধ্যে রাখা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের গোশত আমার কোলে এসেছে, এটা দেখে আমি বেশি ভয় পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি একটু আমাকে এই স্বপ্নের ব্যাখ্যাটা স্পষ্ট করুন, কারণ আমি অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছি। আমরা তো আপনি নবীর জন্য দেওয়ানা, তো আপনার গোশত কিভাবে আমার কোলে আসলো? ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যা করে বলুন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন জিজ্ঞেস করলেন, এটা হাদিসে পাক, সহিহ হাদিস, তখন নবীজি বললেন, আমার চাচি, আপনি যে স্বপ্ন দেখেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতি খায়রান। নবীর একটা শব্দ, রাআইতি খায়রান। চাচি, রাআইতি খায়রান, আপনি যে স্বপ্ন দেখেছেন, যদিও আপনার কাছে ভয়ানক ভীতিকর স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু আমি রাসূল স্বপ্নের ব্যাখ্যা দিলাম, সেই স্বপ্নটা ভীতিকর নয়, সেটা আপনি রাআইতি খায়রান মানে আপনি উত্তম একটা স্বপ্ন দেখেছেন। আপনি অত্যন্ত ভালো স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার। আপনি ভালো দেখেছেন, খারাপ কি? এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, এটা ভালো স্বপ্ন দেখেছেন। প্যারা হাজিরিন, নবীজি এই কথা যখন বললেন, ওনার কাছে আরেকটু সাহস সঞ্চয় হলো। উনি ভাবলেন যে আমি যে ভীতির মধ্যে ছিলাম, এখন তো ভয় চলে গেছে, কারণ নবী যেটা বলে সেটাই সত্য। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যেটা বলে এটাই সত্য। আরে আমরা তো নিজের বাবাকে বিশ্বাস করতে পারি না, আমরা নিজের ভাইকে বিশ্বাস করতে পারি না। অনেক সময় মসজিদের ইমাম সাহেব রাখলে ওনার কথায় ওনাকেও বিশ্বাস করা যায় না, কারণ উনি ওনাকে একটা বলে, ওনাকে আরেকটা বলে, ওনাকে আরেকটা বলে। এরকমও বহু জায়গায় ইমাম আছে তো, হ্যাঁ, ইমামকে বিশ্বাস করা যায় না। কিন্তু আরবের কাফেররা নিজের সসম্পদগুলো, টাকা পয়সা নিয়ে, তখন এত ব্যাংকিং ব্যবস্থা ছিল না, আমার নবীর কাছে গচ্ছিত রাখতেন, নবীর কাছে আমানত রাখতেন। এরাও বলতেন আমার নবী এমন ছিলেন যে রাসূলের উপাধি হচ্ছে আল আমিন, বিশ্বস্ত, নবীকে বিশ্বাস করা যাবে, নবীর কাছে কিছু রাখলে এগুলো ফেরত পাওয়া যাবে। এদের কাছেও নবী ভালো ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো নবী যখন ভালো বলেছে, তখন তো ভালোই। ভালো কি ইয়া রাসূলুল্লাহ? এটা ভালো স্বপ্ন কিভাবে, কেমনে ভালো স্বপ্ন? আমার নবী তখন একটা একটা করে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে। বলছেন, তালিদুল ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামান। চাচি, আপনি যে স্বপ্ন দেখেছেন, এটার ব্যাখ্যা হলো, আমার কলিজার টুকরা মেয়ে, যার নসল দিয়ে আমি রাসূলের বংশ জারি থাকবে, আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন। যে মেয়ে, আমার মেয়েটা এমন ছিল, পৃথিবীর কোনো বেগানা মহিলা, বেগানা পুরুষ আমার মেয়েকে দেখতে পারে নাই। আমার মেয়েটা পর্দাশীল ছিল, আমার মেয়ে আল্লাহওয়ালা ছিল, আমার কলিজার টুকরা ছিলেন মা ফাতেমা। আমার মা ফাতেমার ঘরে একটা ছেলে অনতিবিলম্বে জন্মগ্রহণ করবে, আর ওই ছেলে জন্ম হওয়ার পর ইয়াকুনু ফি হিজরিকা, সেই ছেলেটা আপনার কুলে লালিত পালিত হবে। তা আমার অংশ মানি আমার ফাতেমার ঘরে যে সন্তান জন্ম হবে, এটা আমি রাসূলের শরীরের অংশ মুবারক, আর ওইটা আপনার কুলে যাবে। এটাই আপনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন। দেখেন, এখনো মা ফাতেমার ঘরে ছেলে আসে নাই, কিন্তু কার কুলে যাবেন এটাও আমার নবী ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহু আকবার! আমরা কেমন নবীর উম্মত আমার ভাইরা! এগুলো বোঝার জন্য সমাজ লাগবে, এগুলো যে কেউ বুঝবে না। ভালোবাসার জিনিস তাড়াতাড়ি বুঝে আসবে, মহব্বতের জিনিস তাড়াতাড়ি বুঝে আসবে। আর যদি ভিতরে অপরাধী থাকে, দুশ্মনী থাকে, শত্রুতামি থাকে, দুষ্বের করার খেয়াল থাকে, তখন বুঝে আসবে না। নবীজি বললেন, আমার কলিজার টুকরা মেয়ে মা খাতুনে জান্নাতের ছেলেটা তোমার কোলে লালিত পালিত হবে, তোমার কোলে বড় হবে, তোমার কোলে আসবে, এটাই তুমি স্বপ্ন দেখেছো। তো উম্মুল ফদল বিনতুল হারিস বলতেন, ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইনা ফাকানা ফি হিজরি কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, রাসূল যেভাবে বলেছেন, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল যেভাবে বলেছেন, নবীজি যেভাবে বলেছেন, সেভাবে মা ফাতেমার ঘরে একটা ছেলে আসলো, যার নাম রাখা হয়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ছেলেটা জন্মগ্রহণ করে উম্মুল ফজল বিনতে হারিসের কোলে গিয়েছে, যেভাবে রাসূল বলেছে সেইভাবে ওনার কোলের মধ্যে লালিত পালিত হয়েছে। আমার নবী অগ্নি বলে দিয়েছে। এটাকে বলা হয় গায়েবের এলম, অদৃশ্য এলম, না দেখে বলা। আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবী না দেখেও বলতে পারতেন। বড় করে বলো না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যখন ওনার কোলে আসলো, তো ফাদাখালতু ইয়াওমান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল ফজল বিনতে হারিস বলতেছেন, আমি ওই বাচ্চাটাকে নিয়ে একদিন রাসূল করিমের কাছে গেলাম, গিয়ে ফাওয়াদাতুহু ফি হিজরিহি, ওই বাচ্চা হোসাইনকে, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কুল মুবারকের মধ্যে দিলাম। সুম্মা কানাত মিন্নি তিফাতাতুন, তো আমি দেওয়ার পর একটু দৃষ্টি অন্যদিকে ঘুরাইলাম, অর্থাৎ নবীর কুলে যখন দিয়েছি আমি অন্যদিকে দৃষ্টি দিয়ে দেখতেছি। হঠাৎ করে ফাইজা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিকানি দুমুআ, আবার যখন নবীর দিকে দৃষ্টি দিলাম, দেখতেছি রাসূল করিমের নাতিকে কোলে নেওয়ার পর নাতিকে দেখতেছে নবী, আর দেখে দেখে নূরানী নবীর দুই চক্ষু দিয়ে আপনার অশ্রু পড়তেছে, ফানি পড়তেছে। আমি এটাই দেখে আশ্চর্য হয়ে গেলাম। স্বাভাবিক নতুন নাতি ফেলে নানারা খুশি হয়, দাদারা খুশি হয়, কিন্তু আমার নবী এই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে কান্না কেন করতেছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং ক্বালাত ফাকুলতু ইয়া নবিয়াল্লাহি আবি আনতা ওয়া উম্মি মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি আপনি কোলে পেয়েছেন, কোলে নিয়েছেন, আপনি কান্না করতেছেন, আমার মা বাবা আপনার শানে কুরবান, আমি আমার মা বাবাকে আপনার কদমে উৎসর্গ করলাম। আমি জানতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে কোলে নিয়ে কান্না কেন করতেছেন? আপনার চোখ দিয়ে পানি কেন পড়তেছে? এই কথা বলার পর নবীজি বললেন, ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল এসেছে। আপনি যখন হুসাইনকে এনে আমার কোলে দিলেন, সেই মুহূর্তে আমার কাছে জিবরাইল ফেরেশতা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এসে আমাকে বললেন, ফাআখবারানি, আমাকে খবর দিলেন, আন্না উম্মতি সাতাকতুল ইবনে হাজা, অল্প কিছুদিনের মধ্যে আমার কিছু উম্মত, নামদারি কিছু উম্মত আমার এই ছেলেকে, আমার এই কলিজার টুকরা নাতিকে শহীদ করবে, কতল করবে। এই খবর আমি নবী এখন শুনতে পেরেছি, আমার কাছে এখনই খবর চলে আসছে। তো এই নাতির মহব্বতে আমি একটু কান্না করেছি। বড় খবর সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম হুসাইন এখন দুধের শিশু,
এখনো বড় হন নাই, 61 হিজরিতে 57 বছর বয়সে শহীদ হবে। তাহলে 57 বছর আগে আমার নবী জানতেন ইমাম হোসেন শহীদ হবে। 57 বছর আগে জানতেন রাসূল করিম ইমাম হোসেন শহীদ হবে, কিন্তু নবী ইমাম হোসেনকে শহীদ না হয় মতো এরকম দোয়া করেন নাই। কেন? এটার একটা আমি ব্যাখ্যা দিচ্ছি, শুনেন। এই কথা যখন বললেন উম্মুল ফজল বিনত হারিস বললেন, ফাকুলতু হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই নাতিকে ওনাকে হযরত ইমামে হোসেনকে শহীদ করবেন? তখন নবী বললেন, শুনো, ক্বালা নাম, হ্যাঁ এই নাতিকে শহীদ করবে। ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা, শুনো শুধু ওনাকে শহীদ করবে এটা না, ইমাম হোসেনকে যেখানে শহীদ করবে সেই জায়গার রক্তে লাল মাটি পর্যন্ত জিবরাইল আমার কাছে আজকে নিয়ে এসেছে, সেই মাটিও আমার কাছে চলে এসেছে। কোথায় 57 বছর পরে শহীদ হবে, আমি এখন মাটি পেয়ে গেছি। আমার ভাইরা, এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা, নবীর নাতি মাত্র দুনিয়াতে এসেছে, রাসূল করিমের কাছে সংবাদ এসেছে ওনাকে শহীদ করা হবে, দ্বীন ইসলামের জন্য ওনাকে জীবন দিতে হবে। যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিকে যদি কেউ শহীদ করবে, আমি যদি 57 বছর আগে যদি জেনে যাই, তাহলে আমি তো আল্লাহর কাছে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ আমার নাতি যাতে শহীদ না হয়, আমার নাতি যাতে কতল না হয়, আমার নাতিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করো। কিন্তু রাসূল করিম একবারও দোয়া করেন নাই, বরং ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা। দুটা জিনিস দোয়া করেছে, আল্লাহ আমার হুসাইন বড় পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার হলে ধৈর্যের প্রয়োজন হয়, সবরন মানে ওনাকে সবর দাও, ধৈর্য দান করো, আজরান মানে ধৈর্যের পুরস্কার দান করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কেন? এবার আসেন পয়েন্টে। আমাদের দেশে যদি কারো বাপ এমপি হয়ে যায়, বাবা যদি এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার হয় বাংলাদেশের, তখন ছেলেও মিনি মন্ত্রী হয়ে যায়। বাবা যদি এমপি হয়, ছেলেও মিনি এমপি হয়ে যায়। বাবা যদি আপনার চেয়ারম্যান হয়, ছেলেও মিনি চেয়ারম্যান হয়ে যায়। বাবা যদি মেম্বার হয়, ছেলেও মিনি মেম্বার হয়ে যায়। বাবা যদি নেতা হয়, ছেলেও মিনি নেতা হয়ে যায়। আত্মীয় স্বজনের চাকরি হয়, আপনার গেলে চাকরি কনফার্ম। কিন্তু আল্লাহ যে জান্নাত বানিয়েছে, আল্লাহর জান্নাতে আল্লাহ যে কাকে সরদার বানাবে, কাকে লিডার বানাবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রসুল এর দুইজন নাতি হযরত ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইনে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে নবী বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুজন নাতি জান্নাতের সরদার হবে। তো আমাদের দেশের কিছু মানুষ এটাও বলতে পারত যে নবী যে দুনিয়ার মধ্যে আল্লাহ নবীকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সমস্ত নবীদের যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ, নবী স্বজন প্রীতি করে দুই নাতিকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। যেহেতু নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যেমন ইচ্ছা নবী তেমন করেছে, সেজন্য আমার নবী বলতেছে না স্বজন প্রীতি হবে না। কোন নবীর উম্মত যেই পরীক্ষা দিতে পারে নাই, কোন নবীর উম্মতের তকদিরে যেই পরীক্ষা নসিব হয় নাই, আমার নাতি সেই পরীক্ষা দেবে। এবং কোন নবীর উম্মত যেই পদ পায় নাই, আমার নাতি পরীক্ষার মাধ্যমে সেই পদে যেতে হবে। কত সুন্দর সিস্টেম! আমার নাতি বড় পরীক্ষা দিয়ে বড় পদে যাবে, স্বজন প্রীতির মাধ্যমে হবে না। আমরা এমন একজন নবী পেয়েছি। প্যারা হাজিরিন, তাহলে নবীজি কান্না করেছিলেন, তো কান্না যে করলেন, আমার নবী ব্যথা পেয়েছে। এজিদের কাজকর্মে রাসূল করিমকে ব্যথা দিয়েছে। তো সেই এজিদ যদি নিজেকে মুসলমান দাবি করে, নামাজি দাবি করে, সে কখনো পাক্কা মুসলমান হতে পারবে না। নিজেকে ইমানদার দাবি করলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সে রাসূলকে কষ্ট দিয়েছে। আমি আরেকটা হাদিস বলি, দেখেন সহিহ তিরমিজির মধ্যে হাদিসটা আছে। ইমামে তিরমিজি হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী এই হাদিসটাকে সহিহ বলেছেন। ইমামে তিরমিজি হাদিস নম্বর দিয়েছেন 3771 নম্বর হাদিস। সেখানে বললেন, আন সালামাতা ক্বালাত দাখালতু আলা উম্মে সালামাতা, আমার নবীর ইন্তেকালের পরে নবীর একজন স্ত্রী
জিনাকে মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নবীর অত্যন্ত প্রিয় স্ত্রী ছিলেন। আমার নবী হঠাৎ করে একদিন বললেন, আমার স্ত্রীদের মধ্যে আমার সাথে উনি জান্নাতে আমার খুব কাছে থাকবেন। জিনার হাত লম্বা, সুবহানাল্লাহ বলুন না, হাত কি লম্বা। তখন ওরা স্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা, রাসূল একটু মজাক করতেছেন। এটা বৈধ শরীয়ত পন্থায় স্ত্রীদের সাথে মজাক করা, এটা রাসূলের পাকের সুন্নাত। তো নবীজি মজাক করলেন, স্ত্রীরা হাত মেপে দেখতেছে কার হাত লম্বা। তা আমার নবী বললেন, হাত লম্বা মানে এটা আমি মাপের মধ্যে দীর্ঘ হবে এটা বুঝাই নাই। হাত লম্বা মানে যিনি বেশি বেশি দান করবে, আমার স্ত্রীদের মধ্যে যিনি বেশি বড় দানবীর হবে, তিনি আমার বেশি কাছে থাকবেন। সেজন্য পরিবারের মধ্যে এ হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, পরিবারের মধ্যে কিছু টাকা দিয়ে আসবেন, স্ত্রীকেও দানবীর বানাবেন। শুধু নিজের নামে নিজের পক্ষ থেকে না। অনেক সময় ওযুখানায় টাকা দিচ্ছেন, মসজিদে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় টাকা দিচ্ছেন, এগুলো তোমার নামে দেবো আজকে তোমার পক্ষ থেকে, বা তুমি দাও, তোমার হাতে দাও। তোমার হাতে আমি যাওয়ার সময় 1000 টাকা দিচ্ছি, আজকে অনেক ভিখারি আসবে, ভিক্ষুক আসবে আমাদের ঘরে, তুমি টাকাগুলো দিবা। ছেলেকে, ছোট ছেলেকে ছোটবেলা থেকে যেটা শিক্ষা দেবেন, এটা বেশি প্রভাব পড়ে। আপনারা 2 বছর 3 বছর 4 বছরের যেগুলো বাচ্চা থাকে, ছোট বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকা করে ওদেরকে হাতে দেবেন, যে ধরো এই টাকাগুলো রাখা, তুমি সদকা করো, তুমি দান করো। সেই ছোটবেলা থেকে তার কলিজাটা দানের কলিজা হয়ে যাবে। আর যদি ছোটবেলা থেকে দানকে জিনিস তাকে না শেখান, বড় হয়ে কোটিপতি হলেও তার কলিজাটা অত্যন্ত ছোট থাকবে, 10 টাকা দিতেও সে কষ্ট পাবে। অথচ রাসূল বললেন, আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য যারা দান করবে, তাদের দান কোনোদিন বিটা যাবে না, 1-এ 10 হবে। 1 লক্ষ দিলে আল্লাহ ওনাকে যে কোনোভাবে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দেবেন। রাসূলের কথার মধ্যে কি কোনো প্রকারের ত্রুটি আছে? কিন্তু আপনার ইখলাস এটা থাকতে হবে, লৌকিকতা না। এখন তো যে জমানা আছে, আমাদের এই এলাকার মানুষ তো অনেক ভালো। অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় যে আমরা সব কিছু দেখি। আমি যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল, আমার মাদ্রাসায় অনেকে দান করে, আমি দেখতেছি না, এটা অনেক বড় মাদ্রাসা না। একটা ফ্যান দিলে ফাঁকা থাকে 3টা, অনেক ফ্যানের 4টা ফাঁকা থাকে। 4 ফাঁকার মধ্যে 4 বার লিখে নাম, এটা 1 বার লিখতে তো চলে, কিন্তু 4 ফাঁকায় স্থায়ী মার্কার ফ্যান দিয়ে 4 বার লিখে দিয়েছে। এখন আমার বিভাগে বুঝে আসে না 4 বার কেন লিখেছে। যদি ওই ফাঁকার যদি আরো 2-4টা ফাঁকা থাকতো, ডানা যদি আরো কয়েকটা দেখতো, আমার মনে হয় আরো কয়েকবার লিখতো। আচ্ছা আপনারা বলেন, এগুলা কি আসলে আল্লাহকে দেখানোর জন্য করতেছে, নাকি জনপ্রিয়তা মানুষকে দেখানোর জন্য করতেছে? তো এই দানের মধ্যে আপনার পারবে কোথা থেকে? অন্তর পরিবর্তন করতে হবে। হ্যাঁ, অনেক সময় মানুষকে দেখাই দান করা এটা উত্তম হয়। গোপনে দান ভালো, মানুষকে দেখাইও দান করা যায়। যখন আপনি কোনো মজলিসে আপনি একজন দান করছেন, আপনি যখন একটা 1 লক্ষ টাকার ঘোষণা করে দিয়েছেন, তখন আপনার আশপাশে পয়সাওয়ালা আরো 10 জন থাকলে, উনি আমার থেকে আরো কম পয়সাওয়ালা, উনি যদি 1 লক্ষ টাকা আল্লাহর জন্য দিতে পারেন, আমি দিতে পারবো। আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য মানুষের সামনে দেওয়া যায়, এটা হচ্ছে অন্তরের বিষয়, দিলের ব্যাপার। আমার দিলে যদি দেখে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, তাহলে মানুষের সামনে দিল আর সমস্যা নাই। আর যদি দিলের ভিতর তাকে মানুষকে দেখানোর জন্য দিচ্ছি, তাহলে আপনি হাজারো গোপনে দিলেও কাজ হবে না, কারণ আপনার ভিতরে লৌকিকতা রয়ে গেছে। আর একটা ফ্যান দান করবো, এটার মধ্যে 4 বার নাম লেখার কোনো দরকার আছে? কি বলেন? এগুলো কি? এই হলো আমাদের সমাজ। প্যারা হাজিরিন, প্রাসঙ্গিক একটা কথা বলে দিলাম, অনেক লম্বা হয়ে গেল। মূল পয়েন্ট যেটা ছিল, উম্মে সালামা নামের একজন মহিলা মদিনা শরীফের মধ্যে, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মা উম্মে সালামার কাছে আসলেন। এসে দেখতেছেন ওয়াহিয়া তাবকি, নবীর স্ত্রী কান্না করতেছে। হঠাৎ করে 61 হিজরির ঘটনা, ইমাম হোসেন যেদিন শহীদ হয়েছে ওই দিনের ঘটনা। নবীর স্ত্রী কান্না করতেছে। ফাকুলতু মা ইউবকিকা, তো ওনাকে প্রশ্ন করলেন, আপনি কান্না করতেছেন কেন, কি ব্যাপার? বলল, শুনো, আমি দুপুরবেলা একটু ঘুমাইলাম, ঘুমানো অবস্থায় ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনোজাহানের বাদশা নবী, আমার স্বামী এটা বলতেছে না, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে স্বপ্ন দেখেছি, যেখানে স্ত্রীরাও রাসূলুল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বলুন না। সাসি রাসূলুল্লাহ বলতেন, আপন সাসা রাসূলুল্লাহ বলতেন, যেখানে আপনের ঘরের সদস্যরা রাসূলুল্লাহ বলতেন। আমি আপনি যদি বলি রাসূল আমাদের মতো ছিল, তাহলে কি আমাদের ঈমান থাকবে? আমাদের মতো একজন মানুষ ছিল,
অথচ নবীর স্ত্রী বলতেছে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমার স্বামীকে দেখেছি, এটা বলতেছে না, রাসূলুল্লাহকে দেখেছি তানিফিল মানাম, ঘুমের মধ্যে। নবীজি ঘুমের মধ্যে আমাকে দেখা দিলেন, আমি একটু ঘুমাইছিলাম, সেখানে আমি রাসূলকে দেখলাম। ওয়া আলা রাসি ওয়া লিহিয়াতিহি, নবীর মাথার মধ্যে, লিহিয়াতুন মানে নবীর দাড়ি মুবারকের মধ্যে, তুরাবু, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে গেছে, চুল মুবারকের মধ্যে মাটি লেগে গিয়েছে। আমি যখন রসুলের চুলগুলো একটু এলোমেলো দেখলাম, রসুলের দাড়ি মুবারকের মধ্যে মাটি দেখলাম, চুল মুবারকের মধ্যে মাটি দেখলাম, তখন আমি স্বপ্নে ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িতে ময়লা, দাড়িতে কাদামাটি, চুলের মধ্যে কাদামাটি, আপনার চুলগুলো এলোমেলো কেন? এত নূরানি শরীর মুবারক পেরেশান কেন? আপনার চেহারা এত পেরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তখন নবী বললেন ফাকুলতু মা লাকা, যখন আমি এই প্রশ্ন করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল করা শাহিদতু কাতালাল হুসাইনি আনাফা, ও আমার স্ত্রী, তুমি মদিনা শরীফের মধ্যে আরাম করতেছো, কাইলুলা করতেছো, আমি রাসূলের সুন্নাত পালন করতেছো। আর শুনো, আমি নিজে এই মুহূর্তে এখন কোথায় আছি জানো? আমি এখন ইরাকের কারবালার প্রান্তরে, ফুরাত নদীর তীরে, সেই জায়গার মধ্যে আমার নাতি ইমামে হুসাইনকে শহীদ করে দিয়েছে। আর হুসাইনের এই শরীর মোবারক আমি জোরে ধরেছি, সেই জন্য আমার রসুলের দাড়ি শরীফের মধ্যে, মাথা মুবারকের মধ্যে কাদামাটি লেগেছে। তার মানে যেখানে হুসাইনকে শহীদ করতেছে, আমি রসুল সশরীরে সেখানে উপস্থিত হয়েছি। আমার ভাইরা, এটা হাদিসে পাক শুনলাম আমি, গল্প না, কিচ্ছা কাহিনী না। তাহলে রসুলের পাকের ঘটনাটা এমন ছিল, ইমামে হুসাইনের ঘটনাটা এমন ছিল। এখন এই দুই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? এক নম্বর শিক্ষা, আওলাদ রসুলের প্রেম এটা ঈমান। একটু সবাই বড় করে বলেন, আওলাদ রসুলের প্রেম এটা কি? ঈমান। নবীর আওলাদকে ভালোবাসতে হবে, নাহলে নবী কষ্ট পাবে। নবীর আওলাদকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে আজকের এই মাহফিলের শিক্ষা। দুই নম্বর কথা হলো, আমরা এই মাহফিল থেকে আরেকটা শিক্ষা পাই, নবী শাসিকেও সম্মান করতেন। বড় করে বলেন না, নবী শাসিকেও কি করতেন? আমরাও শাসিকেও সম্মান করতে হবে। অনেক সময় আমরা শাসি শাসার গায়ের দিকেও লাঠি নিয়ে যাই, অস্ত্র নিয়ে যাই, ক্ষুদ্র বিষয় নিয়ে, একটু সালের পানি বলে সেটা নিয়ে ঝগড়া লাগে নি, এগুলো অসুন্দর। আপনার কাতেই রেহানি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটা হারাম ইসলামের মধ্যে। এই জিনিসগুলো থেকে আমাদের উঠে আসতে হবে। দুটা জিনিস। আরেকটা এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, আমাদের নবী না দেখেও খবর বলতে পারতেন। আল্লাহ ওই গায়েব অদৃশ্যর জ্ঞানও আমাদের নবীকে দান করেছেন। তিনটা। আরেকটা শিক্ষা হলো, 61 হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করতেছে কোথায়? কারবালার প্রান্তরে। আর নবীর স্ত্রী শুয়ে আছেন মদিনা শরীফের মধ্যে। উনি বর্ণনা করতেছে, আমি দেখতেছি রসুলের মাথা মুবারকের মধ্যে মাটি লেগেছে, রসুলের দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগেছে। তাহলে বোঝা যাচ্ছে কোন নবী এন্তেকালের পরে মারা যান না, নবীরা শুধু ট্রান্সফার হয়েছেন, দুনিয়া থেকে কবরে গিয়েছেন। প্রত্যেক নবী জিন্দা, আমাদের নবীও জিন্দা ছিলেন, যার কারণে মদিনার রওজা থেকে সেই কুফার জমিনে চলে যেতে সক্ষম হয়েছে। আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? হায়াতুন নবী মানে জিন্দা নবী, মুর্দা নবী না। একটা কিতাব আমার সামনে পড়ছিল, তাকবিয়াতুল ঈমান, এটার লেখক হচ্ছে ইসমাইল দেহলভী। ওনার এক কিতাবের মধ্যে রসুল মানে কি বাত মাটি ছে মিল গেয়া, নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। এগুলো কিভাবে লিখলো আমি জানি না, এই উনি কোন সেন্সে লিখেছে। তো নবী যদি মাটির সাথে মিশে যায়, আমরা কাকে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলতেছি, তো মরা নবীর তো কলমা করার দরকার নাই, জিন্দা নবীর বলতে হবে। আমরা কলমা কেন বলতেছি? আমাদের আকীদা বিশ্বাস, আমাদের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ফরদা করেছে, আমরা দেখতেছি না জাহিরি চোখে, কিন্তু রসুল আমাদেরকে দেখতেছে। আমরা রসুলকে সালাম দিলে শুনে, এটা হলো আমাদের আকীদা, এটা হলো হাদিসের ফয়সালা, এটা হলো কোরআনের ফয়সালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা জিন্দা নবীর উম্মত। এই কথাকে ফুজি করে এখন একটা নতুন দল বের হয়েছে। আমার মুসলিমের সাবধান করা আমাদের খতিবদের দায়িত্ব। এরা আলী ভক্তি, হুসাইন ভক্তি দেখাইয়ে, ভক্তিবালা
একটু সবাই বলেন না, ভক্তি কি? আপনারা কথা বুঝেন নাই। ভক্তি ভালা, কিন্তু অতিভক্তি খারাপ। বলেন না, ভক্তি ভালা, অতিভক্তি খারাপ। হুসাইন আওলাদ রাসূলের মহব্বত দেখাইয়ে এরা এখন অপকর্ম শুরু করেছে, খালা পোশাক পরে মিছিল শুরু করে দিয়েছে রাস্তায় রাস্তায়। ইমাম হুসাইনের ইন্তেকালের পরে ইমাম হুসাইনের একজন ছেলে ছিল ইমাম জয়নুল আবদিন। উনি আপনার 95 হিজরি পর্যন্ত জিন্দা ছিল, হায়াতে জাহিরের মধ্যে ছিলেন। তাহলে 61 হিজরিতে কারবাল্লা হয়েছে, 61 হিজরি থেকে 95, মাঝখানে কয় বছর? 34 বছর। উনি 34 বছর জিন্দা ছিলেন ইমাম হোসেনের ছেলে। যখন ইমাম হোসেনকে শহীদ করেছেন তখন ওনার বয়স ছিল 22 বছর। তাহলে 22 বছর প্লাস 34 বছর যোগ করলে কত হয়? 22-এর সাথে 34 বছরের সাথে যোগ করলে 56 বছর হায়াত পেয়েছে। 56 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। মাঝখানে 34 বছর যে উনি জিন্দা ছিলেন, তো যদি হুসাইনের জন্য কালা ভান্দাই করে প্রত্যেক বছর মিছিল জায়েজ ছিল, তো ইমাম জয়নুল আবদিন একবারও করে না কেন? কি ভাই কথা বলেন না? তো ইমাম জয়নুল আবদিন করে না মানে শিখে দিয়েছে কালো জামা পরে মিছিল করার নাম মহব্বত নয়, এটা অতি মহব্বত। তো সেজন্য ভালা, মিছিল করা এটা অতি মহব্বত, এটা ভালো না। কেন আমরা হুসাইনের আলোচনা কত জুমাতে, আজকে জুমাতে করি নাই? মহব্বতের কথা বলি নাই? ফাতিহা খান এখানে করি নাই? এগুলো ঠিক আছে। কালো পোশাক পরে রাস্তা রাস্তায় মানুষকে কষ্ট দিয়ে এগুলো কি দরকার? এগুলো কোথায়? এগুলো কোনো কোরআন হাদিসে নেই। আরেকটা বের হয়েছে, আওলাদ রাসূলকে মহব্বত করে কিন্তু সাহাবী রাসূল হযরত আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। মনে রাখবেন, আমিরে মুয়াবিয়া কাতেবে ওহী, নবীর কাছে ওহী আসলে যারা 10 জনের ওহী লিখতেন তার মধ্যে একজন, এটা সাহাবী ছিলেন। আমাদের আকীদা, আমরা সাহাবীকেও মানি, আওলাদ রাসূলকেও মানি। কিছু আছে সাহাবীকে মানে, আওলাদ রাসূলকে মানে না। কিছু আছে আওলাদ রাসূলকে মানে, সাহাবীকে মানে না। এই কথাগুলো ঈমান। আজকে আমলের ওয়াজ করতেছি না, ঈমানের ওয়াজ করতেছি। ভালো করে খেয়াল করেন। আমাদের আকীদা, আমরা সাহাবীকেও ভালোবাসি এবং নবীর আওলাদকেও ভালোবাসি। আমরা দুই দলকে ভালোবাসি, কাউকে আমরা ছোট করব না। দুইজনেই আমাদের কাছে ভালোবাসার পাত্র। তাহলে আমাদের আকীদা হবে আমরা সাহাবীকেও ভালোবাসি, বলেন সাহাবীকেও ভালোবাসি এবং আওলাদ রাসূলকেও ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসার উপর তাকাত তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।